কোথায় নারী গণ সন্ধ্যা ভাবাবেশে বিভোর হয়ে যত ভক্তবৃন্দকে সঙ্গে হয়ে একত্রিত হয়ে সুরধ্বনি গঙ্গার তীর হয়ে হরিনাম সংকীর্তন করতে করতে চলে যাচ্ছে। সুরধ্বনি গঙ্গার তীর হয়ে সকল ভক্তবৃন্দকে সঙ্গে করেছে। যেমন আপনাদের এখানে সকল ভক্তবৃন্দ বৈষ্ণব সেবা হলো, সকল ভক্তবৃন্দ একত্রিত হয়ে যেমন ভাবে নাম সংকীর্তন করছে, তেমনি আমার গৌর সুন্দর আর ভক্তবৃন্দকে একত্রে পেয়েছে। আর একত্রে পেয়ে সকলকে ডেকে ডেকে বলছি, ওরে আয় আয়, আজ বড় সুন্দর যোগ এসেছে, সবাই মিলে আমরা নামে করব। তাই গৌর সুন্দর নাম আর প্রেম দিয়ে যাচ্ছে। আর কি বলছে, ওরে নামে নিবি কি বদনে ফোরে বলে রে হরি সর্বাগ্রে হাত দুটি তুলতে হবে, তারপরে নামের হয়ে নামের খেলা হবে। ও মা, সন্ধ্যাবেলা থেকে ঘুম পাচ্ছে, এত সন্ধ্যাবেলা। যাই হোক, সর্বাগ্রে হাত দুটি তুলতে হবে ওপরের দিকে। তো দেখি একবার সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবী যারা সান্নিধ্য লাভ করেছে হাত তুলে তুলুন সকলে মিলে। চলে যাচ্ছি, মনে পড়ে গেল কোথায় কোন দিনের লীলা না, বৃন্দাবনে যেদিন প্রাণ গোবিন্দ আমার রাসলীলা করেছে, সেই রাসলীলার কথা মনে পড়ে গেল। কেন না, ভক্তবৃন্দদেরকে দেখতে পেলে, সুরধ্বনি গঙ্গাকে যমুনা মনে করলে, আর বৃন্দাবন ফুলাবনীকে দেখতে পেলে। তাই গৌর সুন্দরা ভাবাবেশে বিভোর হয়ে সুরধ্বনি গঙ্গার উপর করে ফুলাবনীকে দেখি কি বলছেন গো, আজ ফুলাবনা দেখে
সুরধনী গঙ্গার উপকূলে ফুলের বাড়িকে রেখে বললেন এই আমার স্বাদের বৃন্দাবন, যে বৃন্দাবনে নিত্য নতুন ফুল প্রস্ফুটিত হয় আমার রাধা গোবিন্দের সেবার জন্য। এই হলো সেই মধুময় বৃন্দাবন। আর কি করলেন গো ভগত মন্ডল আমি কি দেখছি জানো? এই ভক্তদের মধ্যে আমি ভক্তদের মধ্যে কি দেখতে পাচ্ছি? বলি এরাই তো গোপী রে, এরা যে গোপীরা মনে প্রাণে গোবিন্দ চরণে সবই কিছু সমর্পণ করেছে। হ্যাঁ গো, গোপী বলতে বাবা বোঝায় নারীদেরকে, রমণীদেরকে, তাই তো? কিন্তু আজ মহাপ্রভু পুরুষদেরকে দেখিয়ে বললেন এরা আমার বৃন্দাবনের প্রযোজক। হ্যাঁ মা, পুরুষেরা গোপী হতে পারে? গোপী বলতে নারীদেরকে বোঝায়, তাই তো? তা পুরুষদেরকে রেখে হঠাৎ কেন গোপী বললেন? তার কারণ কি জানেন? গোপী, গো শব্দের অর্থ হলো ইন্দ্রিয়।